রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামী আন্দোলনের একনিষ্ঠ নিবেদিত প্রাণ মরহুম আব্বাস আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি রব্বুল আলামিন ওনার জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিন, ওনার নেক আমল সমূহ কবুল করুন, ওনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করুন। ওনার মৃত্যুতে আমাদের জন্য শিক্ষা, আমাদের ইমানের যে মৌলিক বিশ্বাস, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালীন জীবন, এই জীবনটাই আমাদের জন্য স্থায়ী জীবন। অথচ আমরা ব্যস্ত আমাদের দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন নিয়ে, এখানে কে কত বড় হবো, কে কত সম্পদশালী হব, সেদিকেই আমাদের মনোযোগ বেশি। পরকালীন জীবনের প্রস্তুতি আমরা যথাযথভাবে গ্রহণ করছি কিনা, এইটা জানার মাঝে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত্র। এখানে যদি আপনি চাষাবাদ ভালো করে করেন তাহলে আখিরাতের ফলটা ভালো হবে। আর পরিমাণে পরকালটা অনেক বড়। তিনি তুলনা করতে গিয়ে বলেছেন আল্লাহ রাসূল যে মহাসমুদ্র থেকে আঙ্গুল দিয়ে পানি তুললে যে কয় ফোঁটা পানি উঠবে সেইটা দুনিয়া, আর মহাসমুদ্রটা হচ্ছে পরকাল। আমরা যেন মহাসমুদ্রকেই, অনন্ত জীবনকেই আমাদের জীবনে গুরুত্ব দিতে পারি। আমাদেরকে সেই বুঝ তৌফিক মহান রব্বুল আলামিন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থনৈতিক লেনদেন পেয়ে থাকি। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমরা এই মুহূর্তে দোকানে বাকি গিয়ে থাকেন সমস্ত হোক আমরা ইনশাআল্লাহ তার কবি দেখব। গত রাত্রে 1টার সময় এই ওয়াইনাই লাইহি জাজিউন আপনারা সবাই চলে যাব। অনুরোধ করব